হ্যালো এভরিওয়ান, গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। হ্যাভ আ ভেরি গুড মর্নিং টু ইউ অল। তো আমরা ইংলিশের প্র্যাকটিস সেট ডিসকাস করছিলাম, এটা আমাদের 9 নম্বর মডেল সেট। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ 20 এমসিকিউ কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন ডিসকাস করব। অ্যান্ড আই হোপ যে এটা তোমরা যারা রেগুলার অ্যাটেম্প্ট করছো, যারা রেগুলার এই ক্লাসগুলো করছো, তারা অবভিয়াসলি 10+ স্কোর করবে। কারণ কি আমরা এইভাবে প্র্যাকটিস করানো হচ্ছে যে প্রত্যেকটা টপিক কভার হচ্ছে। রেগুলার তোমরা যদি প্র্যাকটিস করো তো আমি ডেফিনেটলি বলতে পারি, যারা তোমরা কমেন্ট করছিলে ইংলিশে উইক, আই বিলিভ দ্যাট কি তোমরাও খুব একটা ভালো স্কোর করবে। তো ভয় না পেয়ে রেগুলার ক্লাসগুলো করো। অ্যান্ড যেগুলো আমি বলেছি যেভাবে, যে কপিতে একটা টপিক ওয়াইজ করো, যেমন এরর কারেকশনের হচ্ছে, ঠিক আছে, বা অ্যাডভার্ব আমি বলে দিলাম ওই টাইমটাতে, ঠিক আছে, তাহলে সেগুলো কি করবে, কপিতে একটা পার্টে লিখে নিও। তো অবভিয়াসলি যখনই তোমরা ক্লাসটাতে আসবে, এটা সকাল 8:30 রেগুলার আসছে, তো তোমরা কপি পেন নিয়ে রেডি থাকো। অ্যান্ড যেটা আমি বলেছিলাম যে নিজেদের কপিটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করে নিও, অ্যান্ড টপিক ওয়াইজ সেখানে তোমরা কোশ্চেনগুলো লিখে নিতে পারো, রুলগুলো, ঠিক আছে। অ্যান্ড দেখো একটা জিনিস বলে দিচ্ছি, পিডিএফটা তো তোমরা পেয়ে যাবে, বাট অনেক ক্ষেত্রে কি হয় যে বাংলাতে টাইপ করা পসিবল হয় না। তো সেক্ষেত্রে যদি তোমরা পুরো ক্লাসটা অ্যাটেন্ড করো, তাহলে তোমরা এখানে কিন্তু ওই মানেগুলো কপিতে লিখে নিতে পারো, ঠিক আছে। তো চলো দেখা যাক আজকে কি ফার্স্ট কোশ্চেন রয়েছে। তো দেখো আজের যেটা ফার্স্ট কোশ্চেন রয়েছে সেটা বলেছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে, যেটা হচ্ছে ফার্স্ট একটা গ্যাপ রয়েছে, দেন বলেছে হি বিকাম আ মিনিস্টার, হি ডিডন্ট অ্যালাউ অ্যানি অফ হিজ রিলেটিভস টু লিভ উইথ হিম। সে যেমনি না একজন মিনিস্টার, একজন মন্ত্রী হয়ে গেল, সে কি করলো, কাউকে কিন্তু তার রিলেটিভদের মধ্যে কাউকে অ্যালাউ করলো না তার সাথে থাকতে। তো যেমনি হয়ে গেল এইরকম একটা যদি সেন্সে বোঝায় তাহলে কি হবে, অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, আমাদের অপশন বিতে যেটা রয়েছিল অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, তো এরপর দেখো রুলটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তো দেখো অ্যাজ সুন অ্যাজটা আমরা ইমিডিয়েটলি কোনো একটা ঘটনা হয়েছে সেটা বোঝাতে ইন্ডিকেট করি। যদি ডেপথ মিনিং দেখো তাহলে হচ্ছে অ্যাট দ্য ভেরি মোমেন্ট অ্যানাদার অ্যাকশন ইজ কমপ্লিটেড, মানে জাস্ট একটা মোমেন্টের পরে একটা অন্য অ্যাকশন একটা ঘটিত হয়েছে। যেমন কি অ্যাজ সুন অ্যাজ যেই সে মিনিস্টার হলো, সেই তাই কী করলো, তার রিলেটিভদের কিন্তু তার সাথে থাকতে অ্যালাউ করলো না। দ্যাটস মিন মিনিস্টার হওয়ার সঙ্গে সঙ্গেই সে কী করলো, যারা রিলেটিভ ছিল তাদেরকে বাইরে বার করলো, ও সাথে রাখলো না, ঠিক আছে। আই হোপ যে বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই আমরা। দেখো নেক্সট কোশ্চেনটা হচ্ছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন ফর দ্য গিভেন সেন্টেন্স। তো অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্সটা এখানে চুজ করতে বলেছে। দেখো এই ধরনের একটা কোশ্চেন আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসেও তোমাদের দিয়েছিলাম, যেটা আমি বলেছিলাম কোশ্চেন ট্যাগ। তো তোমরা কেউ একটা বলেছো যে ওটা বুঝতে অসুবিধা হচ্ছে, বাট দেখো আমি কিন্তু আমার দিক থেকে চেষ্টা করেছি বোঝাতে, অ্যান্ড আই হোপ কি তোমরা ঠিক করে শুনছো না। তো আমি আরেকবার এটাকে রিপিট করে দিচ্ছি। দেখো কোশ্চেন ট্যাগ এরকম একটা সেন্টেন্স হয় যেখানে ফার্স্টটা একটা স্টেটমেন্ট থাকে, তারপর আমাদের ওই স্টেটমেন্টটাকে জোর করার জন্য, ওর সাথেই অ্যাসার্ট করার জন্য আমরা একটা কোশ্চেন করি। যেমন হচ্ছে আমি রেগুলার ক্লাস আসি, এটা ছিল আগের দিন, তাই না। তো আমি কি রেগুলার ক্লাসে আসি না, দ্যাটস মিন কি আমি এমনভাবে জোর দিচ্ছি যে উত্তরটা হ্যাঁই আসবে, যে হ্যাঁ তুমি আসো, রাইট। তো নিজের যে স্টেটমেন্টটা বলছো সেটাকে আবার রিপিট আমি কোশ্চেন করে বলছি, সেটাকে অ্যাসার্ট করার জন্য, সেটাকে আবার জোর দেওয়ার জন্য, ঠিক আছে। তো কোশ্চেন ট্যাগের কাজ এটাই হয়। তো দেখো এখানে কি বলা হয়েছে, এখানে নান অফ ইউর ফ্রেন্ডস লাইকস হার, ঠিক আছে। তো কি বলেছে যে ওর কিন্তু কোনো বন্ধুই তাকে পছন্দ করে না। তো এক্ষেত্রে কোশ্চেন ট্যাগটা কি হবে, ঠিক আছে। দেখো নান অফ আমরা জানি এটা সাবজেক্ট নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, যেটা কিন্তু সিঙ্গুলারে ইউজ হয়। তো দ্যাটস ওয়াই এখানে আমরা লাইকসটা পেয়েছি। কেন পেয়েছি, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাউন, আর এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা রয়েছে সিম্পল প্রেজেন্টে, এই জন্য মেন ভার্বের সাথে এস বাই এস অ্যাড হয়, এটা আমরা রুলসে পড়েছিলাম। ওকে, এরপর দেখো তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সারটা। দেখো এখানে ইয়োর ফ্রেন্ডস, তাহলে ইয়োর ফ্রেন্ডসের সাবজেক্ট অবভিয়াসলি দে আসবে, বাট এর সাথে দেখো এখানে তো ইএস ছিল, বাট দে এর সাথে কি ইএস আসবে, এটা তো প্লুরাল হয়ে যাচ্ছে না, তাহলে অবভিয়াসলি আসবে না। অ্যান্ড যেহেতু এটা প্রেজেন্টে ছিল, আমরা প্রথমেই একটা ব্যাপার পেয়ে গেলাম যে এটা কিন্তু প্রেজেন্টে রয়েছে, তাহলে ডিড তো হতেই পারে না। অপশন বিটা আমরা
কেটে দিলাম। এরপর দেখো যেটা রয়েছে ডাজ, ডাজ কেন হবে? দে এর সাথে কখনো ডাজ হয় না, কারণ দেটা প্লুরাল, ঠিক আছে। অ্যান্ড আমরা কি বলেছিলাম, এস বা ইএসটা কার সাথে অ্যাড হয়? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাউন থাকে বা প্রোনাউন থাকে, বাট এক্ষেত্রে তো নেই, তাহলে এটা হবে না। তাহলে কারেক্ট অ্যান্সারটা আমাদের হয়ে যাবে অপশন এ। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর দেখো আমি রুলটা আরেকবার এখানে অ্যাড করে দিচ্ছি যাতে তোমাদের এটা ভালোভাবে রিভিশন হয়ে যায়। যেটা কি বলেছিলাম আমি প্রিভিয়াস লেকচারে, যে ইচ, এভরি ওয়ান, নো বডি, নান, এগুলো কি হয়? এগুলো সিঙ্গুলার, আর তাই এগুলো কি করে? নিজেদের সাথে সিঙ্গুলার ভাব নেয়, সিঙ্গুলার প্রোনাউন আসে অ্যান্ড অ্যাডজেক্টিভও এদের সাথে সিঙ্গুলার হয়, ঠিক আছে। অ্যান্ড কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে সেম হয়। তো এক্ষেত্রে এটা কি হবে? দেখো এক্ষেত্রে কি বলেছে, কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে এটা প্লুরাল ভার্ব নেই আর প্লুরাল প্রোনাউন নেই, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো বলেছে এভরিওয়ান হ্যাজ কাম, হ্যাজন্ট হি? তো এক্ষেত্রে কি হয়? তো এক্ষেত্রে কি দেখো, যখন কোশ্চেন ট্যাগে আমরা ইউজ করি তখন কিন্তু এর উল্টো হয়ে যায়। আমরা কি দেখেছিলাম যে ইচ, এভরিওয়ান এদের সাথে সিঙ্গুলার প্রোনাউন, সিঙ্গুলার অ্যাডজেক্টিভ অ্যান্ড সিঙ্গুলার ভার্ব হয়। বাট যখন এটা কোশ্চেন ট্যাগে ইউজ করব তখন কি হবে? তখন কিন্তু ঠিক উল্টোটা হয়ে যাবে, ভার্বটাও প্লুরাল হবে অ্যান্ড প্রোনাউনও প্লুরাল ইউজ হবে। ওকে, বাট এক্ষেত্রে সেরকম কিছু ছিল না, তাহলে সিম্পলি আমরা দেখতে পাচ্ছি যে অপশন এটা হয়ে যাবে কারেক্ট। এরপর দেখো এটা আমি একটা এক্সাম্পল দিয়েছি যে এভরিওয়ান হ্যাজ কাম, প্রত্যেকেই এসেছিল, হ্যাজন্ট হি? ওকে, বাট এই ক্ষেত্রে কি হবে, যেহেতু এটা কোশ্চেন ট্যাগ সেক্ষেত্রে কিন্তু এটা প্লুরাল হবে। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু হ্যাজন্টটা ইনকারেক্ট হয়। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এরপর দেখো তাহলে এক্ষেত্রে কি হলো, প্লুরাল ভার্ব ইউজ হলো। আর এক্ষেত্রে কি হয়, কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে কিন্তু প্লুরাল ভার্ব অ্যান্ড প্লুরাল প্রোনাউন ইউজ হয়। ওকে, এরপর দেখো নেক্সট কোশ্চেন। সো এক্ষেত্রে তোমাদের মিস্টেকটা কোথায় হওয়া উচিত ছিল এটা দেখো। আমি একটা কি বলেছিলাম বলো দেখি, এই নানটা যদি সিঙ্গুলার হয় তো অবভিয়াসলি এর সাথে তো প্রোনাউনটাও সিঙ্গুলার আসবে। আমি আগের ক্লাসে এটা বলেছিলাম, তোমরা এটা যদি কেউ না কমেন্ট করেছো তাহলে কিচ্ছু বুঝছো না, শুনছো না ঠিক করে ক্লাসটা। দেখো তাহলে আমি কি বলেছিলাম যে এটার সাথে আমি ইনফ্যাক্ট করিয়েছি 2-3টা সেটে, যে এটার সাথে আমরা দে বা দেয়ার হবে না, হিজ এরকমভাবে বলেছিলাম, ঠিক আছে। তাহলে বেসিক্যালি তোমাদের মনে এই প্রশ্নটা জাগা উচিত ছিল যে এখানে তাহলে প্রত্যেকটা অপশানই ভুল, নান অফ দিস চুজ করা উচিত ছিল, যারা এক্স্যাক্টলি ক্লাসগুলো ঠিক করে মন দিয়ে করছো। বাট তোমাদের যদি মনে এটা প্রশ্নটা জাগেনি, দ্যাটস মিন তোমরা কিন্তু ক্লাসটা অ্যাটেন্টিভলি শুনছো না। তাহলে বেসিক্যালি যদি আমরা যে রুলটা পড়ে এসেছি আজ অবধি, তাহলে সেটা অনুযায়ী কিন্তু এখানে হি হওয়া উচিত ছিল, ঠিক আছে। কারণ দেটা আমরা জানি এটা প্লুরাল প্রোনাউন, এটা কিন্তু সিঙ্গুলার নয়। তো আজের যে রুলটা আমি অ্যাড করলাম কোশ্চেন ট্যাগের জন্য, এটাকে তোমরা হাইলাইট করে নিও, ঠিক আছে। যে নান, ইচ, এভরি এগুলোর সাথে কখন এরা প্লুরাল হিসাবে ইউজ হয় অ্যান্ড এদের সাথে প্রোনাউনটাও প্লুরাল ইউজ হয়, ঠিক আছে। এই রুলটা তোমরা আজ কিন্তু যেটা আগে শিখেছিলে তার সাথে একটা ব্যতিক্রম পেলে, যে কোশ্চেন ট্যাগে কিন্তু এটা হয়, ঠিক আছে, এটা নোট করে নিও। এরপর দেখো নেক্সট প্রশ্ন আছে। তো নেক্সট প্রশ্নটা হচ্ছে দো সুস্মিতা ওয়ার্কড হার ড্যাশ সি ফেল্ড। ওকে, তো দেখো বলেছে সুস্মিতা যদিও কঠোর পরিশ্রম করেছিল তবুও সে ফেল করলো। তো দেখো একটা জিনিস এখানে খেয়াল করো, আমরা কিন্তু জানি যে দোয়ের সাথে ইয়েট আসে, ঠিক আছে, যদিও তবুও এভাবে ইউজটা হয়, তাই তো। তো যদি তোমরা মানেটা বুঝে তো ইজিলি করতে পারবে এটা, যে যদিও সুস্মিতা খুব পরিশ্রম করেছিল তবুও সে ফেল করলো, তাহলে কি হয়ে যাবে, অপশন এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো তো এক্ষেত্রে আমি জাস্ট বলেই দিলাম তোমাদের যে দোটা কি হয়, কার সাথে পেয়ার উইথ হয়, কার সাথে এই জড়ি বাঁধে, ইয়েটের সাথে, ঠিক আছে। তো সিম্পলি এটা হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, দো সি ডিসঅ্যালাউড মি, যদিও সে আমাকে অ্যালাউ করেনি, ইয়েট আই উইল গো টু হার, তবুও আমি তার কাছে গেছিলাম। ওকে, আই হোপ এটা বুঝতে পেরেছো। এরপর দেখো নেক্সট প্রশ্ন। ফ্রেন্ডস, যদি তোমাদের আমাদের এই সেশনটা ভালো লাগছে প্লিজ একটা লাইক করে দিও অ্যান্ড ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। তোমাদের এই কন্ট্রিবিউশনটা আমাদের খুব হেল্প করবে। আই নো কি আমরাও অনেকটাই পরিশ্রম করছি তোমাদের জন্য, তো এইটুকু তোমাদের কাছে আমরা এক্সপেক্ট করতে পারি। অ্যান্ড তোমরা যদি আমাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ চাও তাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে
গাইডেন্স গুরু অফিসিয়াল, এটা জয়েন করতে পারো। অ্যান্ড ওখান থেকে সমস্ত আপডেট অ্যান্ড লেটেস্ট আপডেট যেগুলো নোটিফিকেশানগুলো আসে অ্যান্ড পিডিএফ ম্যাটেরিয়াল সমস্ত কিছু গ্রুপ থেকে পেয়ে যাবে। লিঙ্কটা তোমরা আমাদের গ্রুপের ডেসক্রিপশন বক্সে পাবে। আদারওয়াইজ তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো গাইডেন্স গুরু অফিসিয়াল, তোমরা গ্রুপটা পেয়ে যাবে। ওকে, তো দেখো নেক্সট কোশ্চেনটা কি রয়েছে। ওয়াইল ক্রসিং দ্য রোড আ ব্লাইন্ড ওমেন ওয়াজ ড্যাশ বাই আ বাস। ঠিক আছে, তো এক্ষেত্রে কি বলেছে, এটা ফ্রেজাল ভার্বটা তোমাদের চুজ করতে হবে। তো দেখো যখন রাস্তা পার হচ্ছিলেন একজন অন্ধ মহিলা, তিনি কি হয়েছেন, দেখো সেন্সটা হচ্ছে যে তিনি গাড়ি চাপা পড়েছেন, বাই আ বাস, তো বাসের দ্বারা তিনি চাপা পড়েছেন। তো দেখো চাপা পড়ার ক্ষেত্রে কি হয় ফ্রেজাল ভার্ব, সেটা হচ্ছে রান ওভার। ঠিক আছে, অপশন বিতে যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার। তো এটা যদি ইংলিশে মিনিংটা নাও তাহলে কি হবে, এটার ইংলিশ হয়ে যাবে নক আ পারসন অর অ্যানিমাল ডাউন অ্যান্ড পাস ওভার দ্য বডি। মানে একটা জানোয়ার বা একটা মানুষের উপর কি হয়, গাড়ি তার উপর দিয়ে পার হয়ে যাওয়া, পিসি দেওয়া। ঠিক আছে, আই হোপ বুঝতে পেরেছো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যান্ড আজ কিন্তু দেখো রান এও মানে তো পালিয়ে যাওয়া হয়। ওকে, রান আউট মানে এটা দেখো আমার একটু কনফিউজ লাগছে, বাট আই থিঙ্ক রান আউট মানে হয় শেষ হয়ে যাওয়া। ঠিক আছে, ফিনিশড এটা হবে। অ্যান্ড যদি কারো কোনো ডাউট থাকে প্লিজ আমাকে এটা কমেন্টে করো, আমি পরে এটা চেক করে বলে দেবো। অ্যাট মোমেন্টে আমার এই মোমেন্টে মনে আসছে না। ঠিক আছে, এরপর দেখো তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি, তাই তো। এরপর দেখো আজের আমাদের নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে মাহি উইল নট লিসেন ড্যাশ হোয়াট ইউ সে। তো মাহি কি করে, মাহি কিন্তু কখনোই শুনবে না যেটা তুমি বলবে। ঠিক আছে, হোয়াট ইউ সে, তো এক্ষেত্রে এটা কি হয়ে যাবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করতে বলেছে। তো দেখো এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা টু হবে। তো লিসেন, লিসেন মানে হচ্ছে কাউকে মনোযোগ সহকারে শোনা। ঠিক আছে, সেক্ষেত্রে এই টুটার ইউজ হয়। মানে গিভ ওয়ান্স অ্যাটেনশন, মানে নিজের আমার যে অ্যাটেনশনটা সেটা কিন্তু কাউকে দেওয়া বা একটা সাউন্ডকে দেওয়া। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু টু ইউজ হয়। ক্লিয়ার, এরপর দেখো নেক্সট প্রশ্ন, কপিল ড্রপ ফ্রম দিল্লি ড্যাশ কলকাতা উইদাউট রেস্ট। ঠিক আছে, তো কপিল কি করেছে, সে কিন্তু দিল্লি থেকে কলকাতা অবধি বিনা রেস্ট নিয়ে জার্নি করেছে, ড্রাইভ করেছে। ওকে, তো দেখো একটা জায়গার থেকে আর একটা জায়গায় যাচ্ছে, এটা কি হবে বলো তো, এটা হবে টু। ওকে, অপশন বি, যখন একটা জায়গা থেকে যায় দিল্লি টু কলকাতা, এটা হয় সেন্সটা। ঠিক আছে, আই হোপ এটা তোমরা সবাই কারেক্ট অ্যান্সার করেছো। অ্যান্ড দেখো তোমরা যারা লাইভ চ্যাটে আছো তারা কিন্তু চেক করো, আমি কিন্তু তোমাদের চ্যাটে রিপ্লাই করে দিই জেনারেলি। তো তোমরা লাইভ চ্যাটে আমাকে কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড এর জন্য কিন্তু তোমাদের এক্স্যাক্টলি 8:30 আসতে হবে, তবেই তোমরা লাইভ চ্যাটে অ্যান্সার পাবে, আদারওয়াইজ নয়। এরপর দেখো, তো জাস্ট আমি এটাই বললাম, এখানে টু রেফার কি হয়, এটা একটা ডিরেকশনকে রেফার করে। ওকে, সিম্পলি এটা বুঝতে পারছো। এরপর দেখো নেক্সট প্রশ্ন আছে, সেটা হচ্ছে দ্য যমুনা ইজ ফর নর্থ ইন্ডিয়া। তো যেটা যমুনা রিভার রয়েছে সেটা আমাদের হচ্ছে উত্তর ভারতের জন্য, অ্যান্ড কৃষ্ণা ফর সাউথ ইন্ডিয়া। কৃষ্ণা নদীটা কাদের জন্য, দক্ষিণ ভারতের জন্য, দক্ষিণ ভারতের গঙ্গা বলি আমরা, তাই না। তো এক্ষেত্রে দেখো কি হবে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। দেখো তোমরা কিন্তু সিম্পলি অনেকে ভাববে যে এ এন্ড দি এগুলো নিয়ে কোশ্চেন আসে না, কিন্তু এগুলো আসে, ইভেন WBCS তোমরা এই কোশ্চেনগুলো পাবে। তো এটা কিন্তু তোমাদের জানা দরকার কারেক্টলি। তো দেখো এই সমস্ত পবিত্র নদীর ক্ষেত্রে আমরা কি করি, দা ইউজ করি। ওকে, অপশন সি যেটা রয়েছে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সিম্পলি যদি তোমরা নাও বোঝো কেউ, এক্ষেত্রে দেখো যখন এটার সাথে দি ইউজ হয়েছে এটাও সেরকমই একটা পবিত্র নদী, তো অবভিয়াসলি তার সাথেও সেম আর্টিকেল ইউজ হবে। ওকে, এরপর দেখো রুলটা কি ছিল, যে কৃষ্ণা, জাস্ট আমি যেটা বললাম যে না কোনো রিভারের নামের আগে আমরা দা ইউজ করি। ওকে, এরপর দেখো নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন, যেটা হচ্ছে চরমপন্থী সংস্থাগুলো কিল ইনোসেন্ট পিপল। তো এখানে চরমপন্থী মানে কি বলবো, টেরোরিস্ট অর্গানাইজেশন, যেটা তারা কি করে নিরীহ মানুষদের হত্যা করে টু স্প্রেড ভায়োলেন্স, কি করতে, হিংসা ছড়াবার জন্য। তো
তো এক্ষেত্রে কি হয়ে যাবে, টু স্প্রেড। তো দেখো এক্ষেত্রে তোমাদের এটা কনফিউজ করার জন্যই এই অপশানগুলো সেট করা হয়েছে। চ্যাটে আমি দেখে নেবো কি কী অ্যান্সার করছো। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিন্তু কোনো প্রিপোজিশনে ইউজ হবে না, নান অফ দিস হবে। দ্যাটস মিন অপশান ডি হবে এখানে কারেক্ট। কোনো প্রিপোজিশনের প্রয়োজন হচ্ছে না। কেন, কারণ কি ভায়োলেন্স হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ভায়োলেন্সকে কি আমরা গুনতে পারি? এটা কি গোনা যায়? যায় না কতটা ভায়োলেন্স হয়েছে। তো যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আর্টিকেল এর সাথে ইউজ হয় না। তাহলে কারেক্ট ফ্রেজটাই হচ্ছে স্প্রেড ভায়োলেন্স। তাহলে অপশান ডি এখানে কারেক্ট হবে, কোনো আর্টিকেল এখানে বসবে না। এটা কিন্তু তোমাদের কনফিউজ করার জন্যই আমি কোশ্চেনটা সেট করেছিলাম। এরপর দেখো আজের নেক্সট প্রশ্ন, দ্য চিলড্রেন্স সিরিজ ড্যাশ রিকমেন্ডেড ফর ইয়ং রিডার্স। আই নো কি এটা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটা ভুল করবে, কারণ দেখো চিলড্রেন এখানে প্লোরাল, সিরিজও তোমাদের দেখাচ্ছে প্লোরাল, কিন্তু এর সাথে কি ভার্ব ইউজ হবে? ফার্স্ট অফ অল তোমরা এটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? দ্য চিলড্রেন সিরিজ, চিলড্রেনের আগে দা কেন বসিয়েছি আমি, ঠিক আছে? তো এক্ষেত্রে কি হবে, দেখো এটা কিন্তু এখানে কারেক্ট অপশান কিন্তু সিঙ্গুলার হবে, কারণ এই সিরিজটা একটা পার্টিকুলারলি একটা বই বা একটা সিরিজ মানে কি হয়, একটা এটা সিঙ্গুলার নাউন হয়, কারণ কি একটা সেট বোঝাচ্ছে, ঠিক আছে? যে কোনো একটা সেট বোঝানো হচ্ছে, এই জন্য এটা কিন্তু সিঙ্গুলার, আর এর সাথে সিঙ্গুলার ভার্বও ইউজ হবে, তাই অপশান ডিটা হবে কারেক্ট। তো দেখো হ্যাজটা কি হয়, হ্যাজটাও সিঙ্গুলার ভার্ব হয়, বাট এক্ষেত্রে কিন্তু দেখো মানেটা কি বোঝাচ্ছে, টু হোল্ড সামথিং, কোনো কিছু একটা অধিকার করা, ঠিক আছে? অ্যান্ড যেটা রয়েছে তোমার হ্যাভ, হ্যাভ অ্যান্ড আরটা এখানে কিন্তু প্লুরাল সেন্সে ইউজ হচ্ছে, তাই এই দুটো হলো না ইউজ। অ্যান্ড আই হোপ বুঝতে পেরেছো যে ইজটা এখানে সিঙ্গুলার রয়েছিল, অ্যান্ড যেটার মানে কিন্তু হচ্ছে এক্সিস্ট করা বা অ্যাট প্রেজেন্টে রয়েছে, ঠিক আছে? তো যেটা চিলড্রেন সিরিজটা রয়েছে, একটা সেট রয়েছে, সেটা কিন্তু আমাদের যে ইয়ং রিডার রয়েছে তাদের জন্য রিকমেন্ড বা তাদের দিকে সাজেস্ট করা যেতে পারে। ওকে, সো দ্যাটস ওয়াই অপশন ডি ইজ কারেক্ট। ওকে, নাও লেটস সি দ্য নেক্সট কোশ্চেন। দেখো এরপর কি বলেছে, দ্য পুলিশ উইল রিগার্ড ইট অ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট। পুলিশ কি করলো, এটাকে একটা অ্যাক্সিডেন্ট মনে করছিল, ড্যাশ অ্যানি ওয়ান্স টু দ্য কান্ট্রি ইজ ফাউন্ড, যতক্ষণ অবধি না কোনো একটা কান্ট্রি এটার মানে যেটা ভাবছিল যে এটা অ্যাক্সিডেন্ট, তার জন্য বিরুদ্ধে কোনো একটা প্রুফ না পেয়েছিল, ঠিক আছে? তো এক্ষেত্রে কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার? তো দেখো এক্ষেত্রে কারেক্ট অপশানটা হবে অপশান এ, যেটা হচ্ছে স্টিল। তো যতক্ষণ অবধি না তারা একটা প্রমাণ পেয়েছিল, এটাকে কিন্তু পুলিশ অ্যাক্সিডেন্টই ভাবছিল, ঠিক আছে? তো দেখো এক্ষেত্রে সিম্পলি তোমরা আই হোপ কি মানেটা এটা বুঝতে পারছো। এরপর দেখো ওয়েন এভার, ওয়েন এভারটা কখন আমরা ইউজ করি, ওয়েন এভার মানে একটা টাইম বোঝায়, ঠিক আছে? একটা ওকেজন বোঝাতে পারে হোয়াট এভার মানে। আর এখানে দেখো যে একটা কনজাংশন রয়েছে আনলেস, আনলেস মানে যতক্ষণ অবধি না, বাট এক্ষেত্রে কি হয়, আনলেসটা তোমরা অনেকেই করতে পারো, আই নো তোমরা এটা বলতে পারো, কিন্তু দেখো যখন ইন্ট্রোডিউস কোনো একটা কেসের ক্ষেত্রে হচ্ছে, একটা স্টেটমেন্ট হচ্ছে, ঠিক আছে, যেটা নট ট্রু আর যেটা এখনও ভ্যালিড নয়, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আনলেস ইউজ হয় না। আর এরপর দেখো যেটা রয়েছে, আর আদারওয়াইজ কখন ইউজ হয়, আদারওয়াইজ যখন ইউজ হয় যখন কোনো একটা সার্কামস্ট্যান্স, একটা পরিস্থিতি বোঝাচ্ছে, ঠিক আছে, যেটা কিনা সেই সমস্ত ক্ষেত্রে আদারওয়াইজ ইউজ করবো আমরা। ওকে, আই হোপ বুঝতে পেরেছো। এরপর দেখো নেক্সট প্রশ্নটা। তো নেক্সট প্রশ্নটা হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস। সিনোনিমস চুজ করতে বলেছে, অ্যান্ড ওয়ার্ড ডাজের কী রয়েছে, সেটা হচ্ছে মোটিভ। তো আই হোপ তোমরা ম্যাক্সিমাম মোটিভ মানে জানো, মোটিভ মানে কি হয়, উদ্দেশ্য, পারপোজ। ওকে, তো এক্ষেত্রে কী রয়েছে, কারণ অপশন ডি যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার। ইউটিলিটি মানে কি হয়, উপযোগিতা, ঠিক আছে, বেনিফিটস বলতে পারো। অপশন সিতে যেটা রয়েছে এটা মানে হয় উপযোগিতা। এটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যারা জানো না এটা নোট করে নিও। এরপর দেখো নেক্সট প্রশ্ন আছে। তো দেখো অলরেডি আমি মানেগুলো বলে দিয়েছি, তাই আই হোপ কি এক্সপ্লেনেশনটা তোমাদের আর প্রয়োজন হবে না, বাট তোমরা পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? এরপর দেখো নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস। এরপর কিন্তু একটা অ্যান্টোনিম সিলেক্ট করতে বলেছে, সেটা কি, সেটা হচ্ছে ডিভোট।
তো ডিভোট মানে দেখো এটা একজন ভক্ত, যে পুরোপুরি ডিভোট মানে নিজেকে উৎসর্গ করে দিয়েছে এমন একটা মানুষের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে। তা এর অ্যান্টোনিমস বা বিপরীত কি হবে? প্যাসিভ, যে উদাসীন, ডিভোট করা তো দূরের কথা, কোনো মাথায় ঘামায় না এমন একজন, ঠিক আছে। তাহলে অপশন ডি এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো ডিভোট মানে আমি যেটা বললাম, হ্যাভিং অর সো ডিপ রিলিজিয়াস ফিলিংস, ভগবানের প্রতি বা কারোর প্রতি, বড়দের প্রতিও হতে পারে, একটা ভক্তি শ্রদ্ধা দেখানো, ঠিক আছে, আর একটা কমিটমেন্ট দেখানো। যেমন কমিটমেন্ট এই ক্ষেত্রে লাভার বা কোনো রিলেশনশিপে আমরা ইউজ করতে পারি, যে সে কিন্তু তার হাজব্যান্ডের প্রতি কমপ্লিটলি ডিভোট, ঠিক আছে, বা আমরা গডের ক্ষেত্রেও ইউজ করি এটা। অ্যান্ড প্যাসিভ মানে একদম উদাসীন, জাস্ট কেয়ার করে না, এরকম একটা, ঠিক আছে। এরপর দেখো নেক্সট প্রশ্ন। তো নেক্সট প্রশ্নটা দেখো খুব ইজি, অনেকের ক্ষেত্রে এটা মনে হতে পারে, বাট সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কিন্তু তোমাদের এক্সামে একটা প্রশ্ন থাকেই থাকে। সো দ্যাটস ওয়াই আমি এটা অ্যাড করেছি তোমাদের জন্য। তো দেখো এটা বলেছে যে এখানের মধ্যে কোনটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, দ্যাটস মিন এটা কোশ্চেন মার্কস মানে প্রশ্ন বোঝাচ্ছে। তো অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি কিন্তু পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রেও কিন্তু কোশ্চেন মার্ক থাকে, তাহলে কোশ্চেন মার্ক দেখেই কিন্তু করবে না, আগে দেখো যে সেন্সটা কি বোঝাচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে চান্স থাকে, বাট মানেটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে কি হবে, বাট হোয়াট ইফ হিজ অ্যাডভাইসেস আর রং, কিন্তু কি হবে যদি তার উপদেশগুলো ভুল হয়, ভুল প্রমাণ হয়। কথাটা শুনেই আমরা বুঝছি যে এটা একটা প্রশ্নবাদক বাক্য বোঝাচ্ছে, তাহলে অপশন বিটা এখানে হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনটা কি রয়েছে, দেখো এক্ষেত্রে বলেছে তোমাদের একটা নেগেটিভ সেন্টেন্স এখানে খুঁজতে বলেছে, যেটাকে নেতিবাচক বাক্য আমরা বাংলায় বলি। তো দেখো নেতিবাচক মানে নাবাচক একটা কিছু একটা থাকবে যে সেন্টেন্সটাতে। তো ইজিলি তোমরা এখানে দেখো, যদি মানে নাও বুঝতে পারো, অ্যাটলিস্ট এটা তো সেন্সটা বুঝতে পারবে যে এটা নেতিবাচক বা নাবাচক বোঝাচ্ছে। দেখো এক্ষেত্রে যেটা রয়েছে, শিবরাম ডাজ নট ওয়ান্ট টু গো টু পুরী, শিবরাম কিন্তু পুরী যেতে চাইছিল না, তাহলে এটাতে নেগেটিভ সেন্স আসছে, অপশন সি এখানে হয়ে যাবে কারেক্ট। এরপর দেখো নেক্সট প্রশ্ন। দেখো এক্ষেত্রে তোমাদের একটা জিনিস জানা দরকার, যে সাফিক্স আর প্রেফিক্স এটা কি। যখন একটা সেন্টেন্সের আগে আমরা কিছু অ্যাড করি সেটা হবে প্রি, মানেই আমরা জানি প্রি মানে কি হয়, আগে আগে যেটা বসছে, অ্যান্ড যখনই সাফিক্স তার মানে একটা ওয়ার্ডের পরে যেটা বসবে, ঠিক আছে। তো এক্ষেত্রে কি বলেছে দেখো, কারেক্ট অপশানটা চুজ করতে বলেছে, মানে যে ক্ষেত্রে এই প্রিফিক্সটা বসার পরে ওই ওয়ার্ডটা একটা ওর অ্যান্টোনিমসে দাঁড়িয়েছে। জেনারেলি আমরা দেখি যে একটা ওয়ার্ডের সাথে ডিস, ইম, এই সমস্ত কিছু অ্যাড করে, প্রিফিক্স অ্যাড করে আমরা ওটাকে অপোজিট ওর বানাই। তো এক্ষেত্রে কোনটা রয়েছে যেটা অপোজিট সেন্স বোঝাচ্ছে না। তো দেখো ডিসস্যাটিসফ্যাকশন, এটাও কিন্তু স্যাটিসফ্যাকশনের অপোজিট। এরপর দেখো রেপুটেবল, ডিসরেপুটেবল, এটাও এর অপোজিট। আরেকটা রয়েছে প্রপোর্শনেট, এটারও কিন্তু ডিস অ্যাড হয়ে এটা উল্টো হয়ে গেছে, অপোজিট হয়ে গেছে। তাহলে যেটা পড়ে রইল সেটা হচ্ছে ডিস্টিংগুইশ, অপশন বিতে যেটা রয়েছে। দেখো ডিস্টিংগুইশ মানে কি হয়, তোমরা আই হোপ জানো। ডিস্টিংগুইশ মানে কি হয়, শনাক্ত করা, চিহ্নিত করা। ওকে, তাহলে এটা কিন্তু কমপ্লিটলি একটা নিজে নিজে একটা সম্পূর্ণ ওয়ার্ড, এটা কিন্তু কারোর সাথে মানে যদি ডিসটাকে তুমি ছেড়ে দাও তাহলে কিন্তু একটা ওয়ার্ড হবে না, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো দেখো এখানে দেখো ডিসস্যাটিসফ্যাকশন মানে বলে দিচ্ছি ল্যাক অফ স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশনের অভাব, সন্তুষ্টির অভাব বলো, অসন্তুষ্টি হতে পারে, হবে। এরপর দেখো ডিসপ্রপোর্শনেট মানে হচ্ছে টু লার্জ আর টু স্মল, অনেক কম বা অনেক বড়, এত ছোট, কম্প্যারিজন উইথ সামথিং, কারোর সাথে কিন্তু। যদি প্রপোর্শনেট মানে কি হয়, একটা রেশিও বোঝাচ্ছে, তো যখন কারোর সাথে তুলনা করছো সেই তুলনায় খুব বড় বা খুব ছোট। এরপর দেখো ডিসরেপুটেবল, তো ডিসরেপুটেবল মানে কি হয়, নট কনসিডারেবল টু বি রেসপেক্টেবল, মানে যার রেপুটেশন নেই, খুব খারাপ একটা রেপুটেশন, খ্যাতি নেই বলতে পারো। নেক্সট দেখো, নেক্সটটা কি বলেছে, এটা কিন্তু একটা ভয়েস চেঞ্জ, ঠিক আছে। অ্যান্ড আই হোপ এটা তোমাদের অনেকেই একটু ডিফিকাল্ট মনে হতে পারে। অ্যান্ড তোমরা যারা আমাকে রিকোয়েস্ট করছিলে যে আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটা করাই, তো দেখো আমাদের আগস্টে আমাদের একটা অ্যাপ্লিকেশন লঞ্চ হবে, অ্যান্ড আমরা প্ল্যানিং করেছি তারপরেই আমরা অগস্টের থেকেই আমরা এই কোর্সটা শুরু করব, আমাদের যেটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটা।
এখন আমরা যেগুলো মডেল সেট প্র্যাকটিস করছি, আমি যেটা তোমাদের বলেছি যে একটা টাইপের কোশ্চেনগুলো একটা জায়গায় কপিতে সেগমেন্টে ভাগ করে সেখানে প্র্যাকটিস করো, তাহলে এভাবেই কিন্তু তোমরা অনেকটা চ্যাপ্টার ওয়াইজ অনেকগুলো কোশ্চেন কালেক্ট করতে পারবে। এক্ষেত্রে দেখো কারেক্ট ফর্ম কোনটা হবে, ঠিক আছে। সো দে ওয়ার রিফিউজড এন্ট্রি ইন দিল্লি বাই দ্য পুলিশ, এটা সেন্সটা কি কোনটাতে কারেক্ট বোঝাচ্ছে একবার জাস্ট রিড করে নিও অ্যান্ড লেট মি চেক ইন দ্য কমেন্ট সেকশন। এরপর দেখো এক্ষেত্রে কি হবে, কারেক্ট কোনটা আছে। অপশন বিতে যেটা রয়েছে দ্য পুলিশ রিফিউজ দেম এন্ট্রি ইন দিল্লি, তাহলে পুলিশ কি করলো, তাদেরকে কিন্তু দিল্লিতে এন্ট্রি দিতে প্রবেশে প্রত্যাখ্যান করলো, এটা হবে কারেক্ট। এরপর দেখো স্ট্রাকচারটা দেখে নিও। তো দেখো সাবজেক্টের পর আমি বলেছিলাম V2 হয় মানে ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর থাকে অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে হয়। অ্যান্ড সেকেন্ড কি হয়, সাবজেক্ট প্লাস অবজেক্টিভ কেস যদি থাকে, যেটা এই ক্ষেত্রে রয়েছে, তারপর কি হয়, ওয়াজ ওয়ার হয়, তারপর ভার্বের থার্ড ফর্ম, দেন আসে অবজেক্ট, ঠিক আছে। আর এক্ষেত্রে দেখো ওয়ার রিফিউজড, এটা চেঞ্জ হয়ে গেছে রিফিউজডে, ঠিক আছে, মানে ওটা কিন্তু পেসিভে ছিল, আর এক্ষেত্রে কি ছিল, দে ছিল অ্যাক্টিভে, অ্যান্ড এটাকে আমরা কি করেছি, দেম করে দিয়েছি, ওকে। এরপর দেখো নেক্সট কোশ্চেন, দেখো ইডিয়মস অ্যান্ড ফ্রেজের একটা কোশ্চেন আমি অ্যাড করেছি। অ্যাট ড্রেগার্স ডন, এই কথাটার মানে কি হয়, ঠিক আছে। তো অ্যাট ড্রেগার্স ডন এটার মানে কি হয়, এটা একটা ইডিয়মস যেটার মানে হয় একদম হাট্টা কাট্টা দুশ্মনী দুজনের মধ্যে, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এখানে, এটা হবে অপশন এ, যেটা হচ্ছে টু হ্যাভ বিটার অ্যানিউটি, চরম শত্রুতা বলতে পারো, ঠিক আছে। ডেগার্স ডন মানে এটা হয়। এরপর দেখো নেক্সট, এটাও একটা ফ্রেজাল ভার্ব, সরি ইডিয়মস, যেটা হচ্ছে অ্যাট আর্মস লেন্থ। তো এটার মানে কি হয়, তো অ্যাট আর্মস লেন্থ মানে হয় দূরে, ওকে। এটার কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, অপশন বি যেটা রয়েছে, মানে অ্যাজ ফার অ্যাওয়ে ফ্রম ইউর বডি অ্যাজ পসিবল, মানে নিজের থেকে যতটা সম্ভব দূরে করা, ঠিক আছে। আই হোপ এটা বুঝতে পেরেছো, এগুলো নোট করে নিও একটা জায়গাতে পুরো ইডিয়মসগুলো। নেক্সট দেখো ওয়ান হু ট্রাভেলস টু স্যাক্রেড প্লেসেস, এমন একজন মানুষ, এটা হচ্ছে এক কথায় প্রকাশ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, ঠিক আছে। তো এমন একটা মানুষ যে কি করে, স্যাক্রেড মানে কি হয়, পবিত্র, তাহলে পবিত্র জায়গা যে ঘুরে বেড়ায় তাকে আমরা কি বলি, অপশন এ যেটা রয়েছে পিলগ্রিম, ভ্রমণকারী, ঠিক আছে। অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এরপর দেখো আজের লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে ওয়ান হু ড্রস ম্যাপ, তো যে ম্যাপ বানায়, জিওগ্রাফিতে আমরা দেখি যে বিভিন্ন ধরনের ম্যাপ ট্যাপ বানায়, তো তাকে আমরা কি বলি, অনেকে জিওগ্রাফার করে দেবে, এটা হবে না, এটা ইনকারেক্ট, ঠিক আছে। তো এটার জন্য একটা পার্টিকুলারলি ওয়ার্ড আমরা ইউজ করি, যেটা কি হবে, যেটা হচ্ছে তোমার অপশন বিতে রয়েছে কার্টোগ্রাফার, ঠিক আছে। আর দেখো এখানে যেটা রয়েছে লেক্সিকোগ্রাফার, তো লেক্সিকোগ্রাফার এটা কিন্তু যারা ওয়ার্ড ফরমেশন করে, যারা এই যে ডিকশনারি এই সমস্ত কিছু তৈরি করে, তাদের আমরা বলবো লেক্সিকোগ্রাফার, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অপশান এটা লিখে নিও তোমরা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে হলো অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমাদের জন্য একটা প্র্যাকটিস কোশ্চেন রয়েছে, এটা আমাকে কমেন্ট সেকশনে সবাই জানাও। বলছে জাহাজের একটা গ্রুপ যারা একসাথে জার্নি করছে, সেল মানে এখানে হয় জার্নি করা, তো তাদের আমরা কি বলবো, আমি কিন্তু অপশন দিইনি, এটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। যারা না জানো তারা এটা গুগল করে হলেও কিন্তু কমেন্ট করো, অ্যাটলিস্ট এইভাবেই কিন্তু তোমাদের নলেজটা বাড়বে, ঠিক আছে। তো আজের সেশনে এই অবধিই ছিল, তোমরা যারা এতক্ষণ লাইভে ছিলে তাদেরকে হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ ভেরি মাচ প্রত্যেককেই। অ্যান্ড আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো, অ্যান্ড যাওয়ার আগে একটা লাইক অবশ্যই করে দিও, অ্যান্ড চেষ্টা করো যে আমাদের এই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করার, ঠিক আছে। তো আজ এই অবধি রইল, থ্যাংক ইউ, থ্যাংকস অ্যাগেন, হ্যাভ এ নাইস ডে।